5 লক্ষ টাকায় পাচ্ছেন 38,750 টাকা। বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। মানিবক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকে আমরা আলোচনা করব উত্তরা ব্যাংকের এফডিআর এবং ডিপিএস এর মুনাফার হার এবং 1 লক্ষ টাকায় 5 লক্ষ টাকায় আপনি কত টাকা পাচ্ছেন সকল বিস্তারিত থাকছে এবং অ্যাকাউন্ট করতে কি কি কাগজপত্র লাগবে সকল কিছু থাকছে এই ভিডিওতে। উত্তরা ব্যাংক পিএলসি হচ্ছে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। 1965 সালে এটি প্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘ 59 বছর প্রায় ধরে বাংলাদেশের ব্যাংকিং খাতে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। গুগলের তথ্য অনুযায়ী 245টি শাখা নিয়ে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এখন আমরা দেখব এফডিআর এর মেয়াদ, মুনাফার হার 1 লক্ষ টাকা এবং 5 লক্ষ টাকায় আপনি কত টাকা পাচ্ছেন। প্রথমে দেখব মেয়াদ, 3 মাস, 6 মাস, 12 মাস। এই 3 মেয়াদে আপনি এফডিআর করতে পারবেন। এখন আমরা দেখব মুনাফার হার। 3 মাস মেয়াদি যে এফডিআর রয়েছে তার মুনাফার হার হচ্ছে 7%। 6 মাস মেয়াদি যেই এফডিআর রয়েছে তার মুনাফার হার হচ্ছে 7.25%। 12 মাস মেয়াদি যেই এফডিআর রয়েছে তার মুনাফার হার হচ্ছে 7.75%। এখন যদি আমরা 1 লক্ষ টাকার হিসাবটা দেখি এবং সাথে 5 লক্ষ টাকার হিসাবটাও দেখব। প্রথমে দেখব 1 লক্ষ টাকায় আপনি যদি 3 মাসের জন্য এফডিআর করেন 7.00% আপনি পাবেন হচ্ছে মেয়াদ শেষে 1,750 টাকা। সাথে যদি 5 লক্ষ টাকা রাখেন সেটাতে পাবেন হচ্ছে 8,750 টাকা। 6 মাস মেয়াদি এফডিআরে 7.25% মুনাফায় পাবেন হচ্ছে 3,625 টাকা। 5 লক্ষ টাকায় পাবেন হচ্ছে 18,125 টাকা। সর্বশেষ 12 মাস মেয়াদি যে এফডিআর রয়েছে তার মুনাফার হার হচ্ছে 7.25%। 1 লক্ষ টাকায় আপনি মেয়াদ শেষে পাবেন হচ্ছে 7,750 টাকা এবং 5 লক্ষ টাকায় পাবেন হচ্ছে 38,750 টাকা। এই যে মুনাফার এবং মুনাফার টাকাগুলো আমরা দেখিয়েছি, মেয়াদ শেষে আপনি যেই মুনাফাগুলো পাবেন সেগুলো হচ্ছে ট্যাক্স সহ। এখন আপনার যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থেকে থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে 10% ট্যাক্স কর্তন করা হবে সরকারি নিয়ম অনুযায়ী। আর যদি আপনার টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ না থাকে সেক্ষেত্রে 15% ট্যাক্স আপনার কর্তন করা হবে। এটি আপনারা ক্লিয়ার হয়ে নেবেন। কারণ আপনি মনে করতে পারেন যে আমি মুনাফা তো ধরে নিলাম আপনি 1 লক্ষ টাকা 3 মাসের জন্য রেখেছেন, মেয়াদ শেষে আপনার পাওয়ার কথা 1,750 টাকা, কিন্তু আপনি ট্যাক্সটা হিসাব করেননি, সেখান থেকে কিন্তু ট্যাক্স কর্তন হবে। আপনার মূল টাকা থেকে কখনো ট্যাক্স কর্তন হবে না, ট্যাক্সটা কর্তন হবে হচ্ছে আপনার মুনাফা থেকে। যদি আপনার টিন সার্টিফিকেট রিটার্ন থাকে তাহলে 10%, অন্যথায় আপনার হচ্ছে 15%। এই বিষয়টা ক্লিয়ার থাকবেন। এখন আমরা দেখব তাদের ডিপিএসের মুনাফার হার কত। উত্তরা ব্যাংক পিএলসি ডিপিএসের মেয়াদকাল হচ্ছে 3 বছর, 5 বছর এবং 10 বছর। এই 3 মেয়াদে আপনি চাইলে ডিপিএস করতে পারেন উত্তরা ব্যাংকে। তাদের 3টা মেয়াদেরই মুনাফার হার হচ্ছে 8%। এখন আপনার যে মেয়াদের পছন্দ হোক না কেন তাদের মুনাফার হার হচ্ছে 8%। এই ছিল বিস্তারিত। এখন আমরা দেখব কি কি কাগজপত্র লাগতে পারে আপনি অ্যাকাউন্টগুলো করার সময়। সচরাচর প্রত্যেক ব্যাংকে সচরাচর লাগে হচ্ছে এনআইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন বা লাইসেন্স। এই যে কোনো একটার ফটোকপি লাগবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, নমিনির এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, লাইসেন্স যে কোনো একটা ফটোকপি, সদ্য তোলা নমিনির 1 কপি ছবি এবং অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত। সর্বশেষ যদি আপনার টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ থেকে থাকে সেটার একটা কপি সাথে নিয়ে যাবেন। এই কাগজপত্রগুলোই সচরাচর লাগে। ব্যাংক পেদে যদি অন্য কোনো কাগজপত্র লাগে সেক্ষেত্রে আপনারা ব্যাংকের শাখায় যোগাযোগ করে বাকি কাগজপত্রগুলো দিয়ে দিবেন। এর বাইরে আসলে সচরাচর খুব বেশি কাগজপত্র লাগে না। অনেক ব্যাংক হচ্ছে যেহেতু সেভিংস করা না থাকলে যদি সেভিংস করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কপি বা
যে কোনো একটা স্থায়ী ঠিকানার একটা কাগজপত্র চাই, সেটা আপনারা ব্যাংক বেদে গেলেই বুঝবেন। অনেক ব্যাংকে নেয়, অনেক ব্যাংকে নেয় না। এই ব্যাংকের যে মুনাফার হারগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে সেগুলো পরিবর্তন হয়। এটাই হচ্ছে সর্বশেষ আপডেট। আপনারা তারপরও ব্যাংকে গেলে মুনাফার হারগুলো আরেকবার জিজ্ঞেস করে নেবেন। যদি ওনারা পরিবর্তন হয়ে থাকে সেটা আপনাকে জানিয়ে দিবে। যদি কোনো তথ্যের প্রয়োজন হয় জানাবেন, নির্দ্বিধায় আমি চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার। আজকে পর্যন্তই, ধন্যবাদ।